মনের উৎসুকতা অর্থাৎ মনের কৌতূহল কিভাবে ছেলে মেয়েদের মোবাইলের প্রতি আসক্ত করে দেয়। প্রথমত বলি যে চাইল্ড সাইকোলজি অনুযায়ী শিশুদের সবথেকে যেটা বড় বৈশিষ্ট্য থাকে তার জানার কৌতূহল। সে সব কিছু জানতে চায়, আরও বেশি করে জানতে চায়। এই কৌতূহল মেটাতেই একটা শিশু বড় হতে থাকে। তো এই কৌতূহল মেটানোর এখন একটা সহজ উপায় মোবাইল। সে প্রথমত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। তার জানার অনেক কিছু থাকতে পারে। কার্টুন সম্বন্ধে সে জানতে চায়, মোবাইলের মধ্যে সে খুঁজে বেড়ায়। একটা গেম সম্বন্ধে জানতে চায়, মোবাইলের মধ্যে সে খুঁজে বেড়ায় এবং বিভিন্ন ব্রাউজার বা অ্যাপস সে ডাউনলোড করতে থাকে, এগুলো সে ব্যবহার করতে থাকে। নিত্য নতুন গেম যখন সে দেখে তার ভীষণ আগ্রহ বেড়ে যায় এবং সেগুলো ডাউনলোড করতে থাকে আর সেই গেমগুলোর প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ে। এইভাবে তথ্যের অনুসন্ধান করতে করতে সে মোবাইলের প্রতি কখন যে আসক্ত হয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। দ্বিতীয়ত যে খবরের আপডেট। একটু ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বা একটু পড়াশোনায় হয়তো ভালো হলে তার বিভিন্ন রকম খবর জানার আগ্রহ এসে যায়। খেলার খবর, রাজনৈতিক খবর এবং বিভিন্ন মজার খবর সে পাওয়ার জন্য উৎসুক হতে থাকে। এই খবর পাওয়ার একমাত্র সহজ উপায় হলো মোবাইল, যা হয়তো খবরের কাগজে পাওয়া যায় না। বই কোথায় খুঁজবে সে হয়তো ভেবে পাচ্ছে না। লাইব্রেরি যাওয়া বন্ধ হয়ে গিয়েছে ছেলে মেয়েদের। সে এখন মোবাইলেই সমস্ত খবর পাওয়ার চেষ্টা করছে। তবে প্রসঙ্গত এখানে একটা বক্তব্য থাকবে, এই খবরগুলো কতখানি সত্যি সেটাও ঠিকঠাক হওয়া চাই। বেশিরভাগ সময় হয়তো মিথ্যা খবর বা কোনো ফালতু খবরের প্রতি ছেলেমেয়েরা আগ্রহী হয়ে পড়ে এবং সেটাকে তারা প্রচার করতে থাকে। এগুলো অভিভাবককে লক্ষ্য করতে হবে। অভিভাবকরা অনেক সময় হয়তো খুব গর্ববোধ করে যে আমার ছেলেমেয়েরা বিভিন্ন খবর সম্বন্ধে তার জানার ভীষণ আগ্রহ। এই খবরের সত্যতাও যাচাই করা উচিত। 3 নম্বর, গোপন মনের খোঁজ করা। আমাদের ছেলেমেয়েদের এই যে কৌতূহল নিবৃত্তি করার একটা প্রয়াস বা ইচ্ছা, এই ইচ্ছা থেকে তার এমন কিছু প্রশ্ন মাথার ভেতর আসে যার উত্তর হয়তো অভিভাবকরা দিতে পারেন না বা অভিভাবকরা দিতে গিয়ে অস্বস্তি বোধ করেন। বিশেষ করে যৌন সংক্রান্ত কোনো যখন প্রশ্ন তাদের মাথায় আসে, সেগুলো প্রথম হয়তো তার মা বাবা বা পরিবারের কাউকে জিজ্ঞাসা করে। কিন্তু যখন সে দেখে যে সবাই হয়তো অ্যাভয়েড করছে কিংবা খুব হাসাহাসি করছে, সে ভালোভাবেই বুঝতে পারে যে এই প্রশ্নটা হয়তো আমার করাটা ঠিক হয়নি, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর সহজেই মোবাইলের মাধ্যমে পেতে পারি। কিন্তু এই যখন প্রশ্নের উত্তর খোঁজার জন্য মোবাইলের মধ্যে প্রবেশ করে, ভয়ঙ্কর জায়গায় সে পৌঁছে যেতে পারে। ধীরে ধীরে মোবাইল দেখার জন্য সে গোপন জায়গা খুঁজতে থাকে। সে এই বিভিন্ন ছবি বা ভিডিও দেখতে দেখতে এমনই অভ্যস্ত হয়ে পড়ে যে মোবাইল ছাড়া সে তার জীবনকে দুর্বিষহ মনে করে। তাই অভিভাবকদের সব সময় সাবধান থাকতে হবে যে গোপন মনের খোঁজে সে মোবাইল ব্যবহার করছে না তো।